জেলাশাসক দপ্তরের সামনে শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। রীতিমতো চোর চোর স্লোগান তুলতে দেখা যায় রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকে। যেভাবে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ চোর চোর স্লোগান তোলেন তাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। সেই মুহূর্তের কিছু অংশ চলুন আগে দেখে নেওয়া যাক। এখন প্রশ্ন হলো, কেন হঠাৎ করেই রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এইভাবে চোর চোর স্লোগান তুলে উত্তেজনা ছড়ান জেলাশাসক দপ্তরের সামনে? এর পেছনে রয়েছে রাজ্য সরকারি শ্রমিক, কর্মচারী, শিক্ষকদের যুক্ত মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘট। ডিএ সহ বিভিন্ন দাবি দাবার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের ওই মঞ্চে ধর্মঘটের ডাক দিয়ে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এমন সময় শাসক দলের ঘনিষ্ঠ কিছু কর্মচারী ও সংগঠনের নেতা সেখানে উপস্থিত হয়ে ধর্মঘটে অংশগ্রহণকারীদের আক্রমণ করে বলে অভিযোগ। আর এরপরই ধর্মঘটে সামিল হওয়া কর্মচারীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং চোর চোর স্লোগান তুলতে শুরু করেন। ধর্মঘটে সামিল হওয়া রাজ্য সরকারি কর্মচারীরা অভিযোগ করেছেন তাদের মঞ্চের মহিলাদের গায়ে হাত দেওয়া হয়, পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। আজকে যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ সহ অন্যান্য সংগঠনের ডাকে সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে ধর্মঘট ছিল। আমরা সুস্থভাবে যে পরিবেশ তৈরি করে আমরা ধর্মঘট করার জন্য যে আহ্বান জানাচ্ছিলাম কর্মচারীদের কাছে, হঠাৎ একদল এই শাসক শ্রেণীর দলদাস চাটুকার তারা এসে আমাদের মহিলাদের গায়ে হাত দেয়, আমাদের প্ল্যাকার্ড ছিঁড়ে দেয়, কর্মচারীদের গায়ে হাত দেয়। এর থেকে প্রমাণিত হলো যে আমরা পাহাড় প্রমাণ বঞ্চনার সামনে দাঁড়িয়ে থেকেও পেনশনার্সরা পাহাড় প্রমাণ বঞ্চনার সামনে দাঁড়িয়ে আছে, সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করছেন, মানছেন না, তা সত্ত্বেও মহিলাদের গায়ে হাত দিল। মানে এর থেকে প্রমাণিত হলো এই রাজ্য সরকারের আমলে সরকারি কর্মচারী মহিলারাও এই যে তারা দুষ্কৃতকারী আছে তাদের হাত থেকে তারা রেহাই পাচ্ছে না। এর বিরুদ্ধে এখনো লড়াই চলছে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি, যতক্ষণ না পর্যন্ত ওই দলদাস কর্মচারী যারা রসে বসে আছে, তাদের এই ডিএ দরকার নেই, তারা রসে বসে আছে, তারা প্রশাসনের কাছে
সরস টেবিল নেয় এবং আমাদের তারা বদলি করে দেয়, সেই ধরনের আমরা বদলিকে ভোঁতা করে দিয়েছি এই অস্ত্র, আমরা বদলিকে ভয় পাইনি। তাই দেখলেন আজকে এই কর্মচারীদের মহিলাদের এত জমায়েত। আমরা এই যারা মহিলাদের গায়ে হাত তুলেছে, এই প্লাকার্ড ছিঁড়েছে, আমাদের কর্মচারীদের গায়ে হাত দিয়েছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি চাই, তাহলে আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ের পথে নামবো। এমন ঘটনায় উত্তেজনা ছড়ালে তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে জেলা শাসক দপ্তরের সামনে হাজির হয় পুলিশ। পুলিশের সঙ্গেও সেখানেও বাক বিতণ্ডা শুরু হয় তাদের।